যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে, কার্যকর করতে হলে বিরোধী দলকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। আই হ্যাভ এ প্ল্যান, পরিকল্পনা আছে, আমি পরিকল্পনা নিয়ে এসেছি, আমরা আপনাদের সাথে কাজ করতে, সেটাই কিন্তু শুরু করেছেন। অলরাইট, আপনারা আসুন, আলোচনা করি, পার্লামেন্টে আলোচনা করি, আলোচনা করে সিদ্ধান্ত নেই, কথা বলি কোন কোন জায়গায় আলোচনা আছে। তখন যদি একমত না হয় বেরিয়ে যাবেন, আলোচনা করেন। এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন বাইরে, 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনারা আমাদের হাসিনা। বিরোধী দল যখন গেল 91-এ, একটা দিনের জন্য শান্তিতে থাকতে দেব না, আজকে এই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন আপনার আমাদের বিরোধী দলের নেতারা। আমরা তাদের প্রতি ভীষণ শ্রদ্ধাশীল এবং আমরা মনে করি যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে, কার্যকর করতে হলে বিরোধী দলকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। তারা অবশ্যই সমালোচনা করবেন, অবশ্যই তারা বিরোধিতা করবেন এবং যে ভুলগুলো সরকার করবে সেগুলোকে দেখিয়ে দেবেন, কিন্তু সেটা পার্লামেন্টের মধ্যে হলেই সেটা আপনার গণতান্ত্রিক পরিবেশটা ঠিক থাকে। দুর্ভাগ্য আমাদের, আমরা সেই আগের মতোই আপনার শুরু করেছি যে রাস্তায় নেমে এর প্রতিবাদ করা বা জনমত তৈরি করার চেষ্টা করছি। এটা তো আপত্তি নেই, এটা আপনার গণতান্ত্রিক রীতি, কিন্তু সেটা এমন এক পর্যায়ে যেন না যায় যে পর্যায়ে গিয়ে আপনার এটা একটা সংঘাতের রূপ না নেয়। এটা আপনার অত্যন্ত জরুরি বিষয়। আমরা অবশ্যই নিন্দা জানাই যে সমস্ত জায়গাগুলোতে আপনার দু একটা ঘটনা ঘটেছে, এটা নিন্দনীয় এবং এটা অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিরপেক্ষভাবে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, এটাও আমরা মনে করি। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এতদিনকার 15, 16, 18 বছরের একটা জঞ্জাল, সেই জঞ্জাল থেকে বেরিয়ে এসে কাজ শুরু করেছেন একজন ব্যক্তি যিনি নিজে নির্বাসিত ছিলেন 18 বছর। 18 বছর পরে ফিরে এসে কিন্তু তিনি দেখেন প্রত্যেকটা নিজের একটু পজিটিভ জিনিস দিয়ে শুরু করেছেন। তিনি বলেছেন নেমে এসে কিন্তু তিনি সেই প্রথম যে তার জনসভা বা যে লোকজন গিয়েছিল সেখানে কিন্তু তিনি কোনো দলের কথা বলেননি, তিনি তখন কিন্তু বলছেন রাষ্ট্র গঠন করবার কথা। আই হ্যাভ এ প্ল্যান, পরিকল্পনা আছে, আমি পরিকল্পনা নিয়ে এসেছি, আমরা আপনাদের সাথে কাজ করতে, সেটাই কিন্তু শুরু করেছেন। ইতিমধ্যে যে সমস্ত কমিটমেন্ট তিনি করেছিলেন আপনার জনগণের ক্ষেত্রে, সেই কমিটিগুলো যদি কাজ শুরু করেছেন, এগুলো অত্যন্ত ইতিবাচক কাজ, সাধারণ মানুষের কাছে চলে যাওয়ার কাজ। তার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আপনার ধর্মীয় উপাসনালয়ের যারা আপনার আছেন, মুয়াজ্জিম, ইমাম, পাদ্রী, পুরোহিত, তাদেরকে ভাতা দেওয়া, খেলাধুলার বিষয়ে ছেলেদেরকে আকৃষ্ট করা, শিক্ষার্থীদের আকৃষ্ট করা, সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আবার ছড়িয়ে দেওয়া, এই বিষয়গুলো অত্যন্ত পজিটিভ কাজ। খাল খনন কর্মসূচি, কৃষকদের তিনি ঋণ মৌকুফ করে দিয়েছেন, 10,000 টাকার মতো কৃষি ঋণ মৌকুফ করে দিয়েছেন প্রথম দিন ফার্স্ট ক্যাবিনেট মিটিং এ। প্রতিটা মুহূর্ত কাজ করছেন, দিনের 24 ঘন্টার মধ্যে বোধহয় 18 ঘন্টা তিনি কাজ করেন। এই মানুষটাকে আমাদের সহযোগিতা করতে হবে। আমরা যদি এখন শুধুমাত্র নেগেটিভ কথা বলে তাকে আরো পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু গণতন্ত্রকে আমরা সেভাবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হব না। একটা ব্যাপার তো আপনারা সবাই মানবেন যে আজকে মিডিয়ার উপরে কোনো হস্তক্ষেপ নাই সরকারের, আছে কি? তাহলে এটা তো একটা পজিটিভ জিনিস। আপনার কোথায় কি নিয়োগ হলো না হলো এটা আরেকটা বিষয়, এবং আমার দুঃখজনক ভাবে বলতে হবে আমাকে যে সেখানে আপনাদের সাংবাদিকরাও এর মধ্যে জড়িত। এই যে একজন বললেন না বিএনপির কোনো গ্রুপিং নাই, বিএনপি ইজ নট লুকিং আফটার ইট, আপনাদের সাংবাদিকদের মধ্যে গ্রুপ তৈরি করে আপনারাই আপনারা আরেকজন কাকে সরিয়ে দিচ্ছেন। এই বিষয়গুলো তো সত্য কথা। সুতরাং এককভাবে ওইভাবে যদি আপনার বলা যায় তাহলে কিন্তু সঠিক হবে না কথাটা। অন্যদিকে আপনার আজকে মিডিয়া কার দ্বারা নিয়ন্ত্রিত? মিডিয়া তো আপনার বিজনেস হাউস দ্বারা নিয়ন্ত্রিত। আমাদের বারুক কামাল সাহেব যে এখানে কাজ করছেন হয়তো সেইখানে ওইটা অতটা নাই, কিন্তু বেশিরভাগ মিডিয়াগুলোই তো আপনার তাদের হাউস দ্বারা নিয়ন্ত্রিত, বিজনেস হাউস দ্বারা নিয়ন্ত্রিত। সেইখানে তো আমাদের ভেতরে ঢোকার খুব একটা সুযোগ নাই। আমরা অবশ্যই সরকারি যে সমস্ত সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলোতে যেন সঠিকভাবে আপনার লোককে নিয়োগ দেওয়া হয় এবং সেখানে যেন বেশিরভাগ অবশ্যই আমরা সেটা দেখবো এবং ভুল ত্রুটি থাকে সেটাকে আমরা সমাধান করে নেব। আপনাদের